যদি ওয়ারও যাইতো না ওয়ারও কত বিলিয়ন খরচ হইছে The recession আরম্ভ হইছে banking crisis আরম্ভ হইছে আপনারা আমল তো speculative pressure থাকি banking irregulation থাকি লেবার মানে লেবার ওয়ারও গেছেন 20 বিলিয়ন গেছেন আস্তা কান্ট্রি আসলে এগেইনস্ট না এটা তো this is the foreign policy issue যেটা আপনি রেজ করছেন এটা legitimate point এটার উপরে আমি এগ্রি করি এটার উপরে আমি accept করি যে লেবার পার্টি যুদ্ধ যাওয়া wrong it was the wrong thing to do and I was opposed to it many people were but the economic policy is a separate issue it is absolutely central to the banking crisis and it's very important make no mistake that happened because of poor regulation and irresponsible banking in sections of the banking sector not every sector not every person but a small group of people who thought they can gamble with your money and my money that's what happened so be clear what you're talking about that's what happened if you have no money আমার মানে বিয়ার হলে বুঝার লাগে আমি কইরাম বাংলায় যদি মানিও থাকে না পয়সাও থাকে না তাহলে তো আপনি কেন পলিসি ইমপ্লিমেন্ট করবা কিনা আপনি আপনার ঠিকা নাই আপনার ব্যাংকও নাই ঠিকা আপনি যুদ্ধত গিয়া খরচ করিলছেন একটা আনপ্রোটেক্টিভ মানে যত নিয়া খরচ করছেন আপনি পয়সা এখন পয়সা খরচ করিয়া I agree না এই সময় তো আমরা ইকোনমি ডিফারেন্ট সিচুয়েশন আছে তখন আমি মনে করি যুদ্ধ যাওয়া wrong decision আছে I agree with you but that was a different situation different set of issues এখন যেটা হইরা economic policy উপরে এখন যে situation you need to understand why it happened and where it happened and your analysis is not the correct analysis the reason why it happened with respect the reason why it happened is because of the banking crisis and I agree as many people in my party do, is that we should have regulated the banks more. But there were reasons why it didn't happen. It's because you can't, this is an international financial system. মানে এখন যে গত 15 years globalized economic system যেটা এক দেশে narrow boundaries ভিতরে সবকিছু করতে পারে না বুঝছেন যদি আপনি কারেন্সি রেগুলেট করতে চান you need other countries to agree with that তার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের এগ্রিমেন্ট লাগে আমেরিকার লাগে সব দেশের লাগে that's what held back banking regulation Okay, fine. এখন আপনি মানে কইবা যে ব্যাংকিং রেগুলেশনের লাগি মানে ইকোনমিক ক্রাইসিস এখন কো দেখা দের আর সবে all the expert analysis not just me you don't have to listen to me no the independent financial IFS the World Bank the IMF all the major economic institutions accept that there should have been more regulation but smart regulation not just any old regulation smart regulation everybody accepts that even people on the right accept that David Cameron election আগে অনেক কথা হয়েছে যে ব্যাংকিং রেগুলেশনের জরুরি কিন্তু এখন তারা ক্লাসিক প্যাটার্নও ঢুকে গেছেন যে তারা ফ্রেন্ডস যারা ফাইন্যান্সিয়াল সেক্টর আছে তারা প্রেসার দিছে যে আসলে লিভ আস অ্যালোন আমরা ঠিক আছে আমরা জেলান আছি ওলান থাকি লেবারে জেলান করিয়ে গেছে it's not good okay fine ওখানে আপনি হাউজিং এর ব্যাপারে আপনার কনস্টিটিউয়েন্সির মানুষ হাউজিং প্রবলেমও আছে 23,000 অনেক মানুষ আছেন হাউজিং ওয়েটিং লিস্ট আপনি কিতা করা হাউজিং এর উপরে আমি আমার পার্টি নিয়ে আমরা অনেক প্রেসার রাখছি যে গভর্নমেন্টে যে প্রপোজালস আরম্ভ করছে তারা খেয়াল যে তারা কোনোদিন বিশ্বাস করছেন না যে পাবলিক হাউজিং এর উপরে সোশ্যাল হাউজিং এর উপরে আপনারা জানেন যে প্রিভিয়াসলি যখন আমরা অপোজিশন আসলাম 1980s 90s তখন হাউস বিল্ডিং বেশ হয়েছে না আর অনেক বাসা হল ডিসরিপেয়ার করছে এমন করছে যে টাউন হ্যামলেটস 10 বছর 13 বছর লাগছে আমরা ডিসেন্ট হোম স্ট্যান্ডার্ডস বাড়াইবার লাগি aro onik baki roise that final work will be finished so the first thing we're doing is we're maintaining the pressure on the current conservative government to build more homes judin build kora jay na তখন গিয়া হাউজিং ক্রাইসিস আরো বাড়বো not just খালি টাউন হ্যামলেটস না সব জায়গায় secondly and everybody has সবাই অ্যাকসেপ্ট করা লাগবে যে আমরা অনেক চেষ্টা করছি যে রাইট টু বাই এর থাকি রিসিট যেটা আছে এটা দিয়ে অনেক বাসা বানানো হয়েছে লেবার গভর্নমেন্ট থাকার সময় টাউন হ্যামলেটস অনেক এলাকা সবাই দেখবা যে এখন পর্যন্ত ইয়েস রাইট টু বাই যেটা বিক্রি হয়েছে বিক্রি হওয়ার পরে ক্যাপিটাল রিসিট যেটা এটা দোকানে হয়েছে কাউন্সিলর বাজেটের উপরে তারপরে এই ইনকাম ইউজ করা হয়েছে ফার্দার বিল্ডিং আমি মনে করি যদি না আরো ফাস্টার করা হয়তো তখন ভালো হইল না আনফরচুনেটলি that didn't happen as fast as it should have done but the point is এখন পর্যন্ত বিল্ডিং হল কমপ্লিট করার ওশান এস্টেট অনেক জায়গা আমরা যে প্রোগ্রাম আরম্ভ করছিলাম এটা শেষ করার কিন্তু সামনে দিয়ে অনেক অসুবিধা আছে আমরা কমিউনিটির বিকজ এখন যে কনজারভেটিভ গভর্নমেন্টের পলিসি যেটা আছে এটা পাবলিক হাউজিং এর উপরে অনেক কোনো ইন্টারেস্ট নাই
তারা কনসার্ন হইল গিয়ে অন্যদিকে তারা যে পলিসি ইন্ট্রোডিউস করছেন বেনিফিট রিফর্ম যেটা হাউজিং বেনিফিট কাটস যেটা এটা সব পলিসি আমরা কমিউনিটির ক্ষেত্রে হইব যারা রেন্টেড অ্যাকোমোডেশন আছেন নন কাউন্সিল প্রপার্টি অথবা হাউজিং অ্যাসোসিয়েশন তারারও অসুবিধা আছে যে তারা যে ক্যাপ যেটা আছে রেন্টাল ক্যাপ মানে লিমিট কমাইয়া রাখার লাগে এটা তারা রিমুভ করার পলিসি ইন্ট্রোডিউস করছেন তখন আমরা অনেক মানুষের রেন্টালস যারা রেন্ট করেন তারার উপরে ফাইন্যান্সিয়াল প্রেশার বাড়বো সো আমরা যেটা করলাম যে বেনিফিট সিস্টেম যেটা তারা রিফর্ম করার আমরা এটার উপরে তারারে insist করলাম এটা reconsider করা লাগে because estimates আছে thousands and thousands of people London or just in London তারা যে জায়গা হলো তাহরা এটা তাহা খুব difficult খালি আমরা কমিউনিটি না অন্য সব কমিউনিটি সেকেন্ডলি তারা প্রেশার দেওয়ার যে হাউস বিল্ডিং প্রোগ্রাম এটা রিস্টার্ট করার লাগে planning regulation অনেক আছে যেটা করার it's not going to be that helpful. So we are calling on the government to put more investment in social housing and also make sure that the reforms of housing benefit, yes, there has to be controls over spending, but it should not penalise children and families, and that's what we fear will happen under this government. So opposition takiya unfortunately আমরা যেভাবে previously invest করতাম পারছি এই পাওয়ার নাই আমরা তারার উপরে তখন তারারে পুশ করা লাগে যে প্রায়োরিটি যেটা আমরা ইন্টারেস্ট আমরা আমার এলাকার মতন এলাকার লাগে এটা তারারে লবি করা লাগে ক্যাম্পেইন করা লাগে স্ট্রং ভয়েস থাকা লাগে পার্লামেন্টে which is why it's very important for me to keep the pressure on with my party and work with my party to do that and that's what I'm doing. Okay. Next housing or মানে কোনো ফিউচার নাই আমি দেখলাম টাওয়ার হ্যামলেটস আমি যেটা বুঝলাম আর কি কারণ যারা আমরা কাউন্সিলর আজকে এরপরে একটা প্রোগ্রাম করে আমি কাউন্সিলর হয়ে লইয়া এর আগে আমি লেবার কাউন্সিলর হয়ে প্রোগ্রাম করছি আমি সবে একজন আরেকজনের উপরে দোষ দেই এটা আসলে দোষের কোনো কথা নাই কত হইল গিয়া আমরা যখন পাওয়ার আসলাম আপনারা যারা ভিউয়ার তারা জানেন লেবার পাওয়ার থাকা অবস্থায় লেবার কন্ট্রোল for last 50 years let me explain okay, you say 50 years যখন more than 50 years okay যখন আপনি স্টার্ট করিয়া ঠিক আছে উনাকি latest Rushnara Ali. Okay, let me tell you something since you mentioned 50 years 50 years যখন আরম্ভ করছেন 1945 যুদ্ধর পরে slum clearance করা হয়েছে করিয়া যতটা বাসা আছে নতুন ফ্ল্যাট সকল এটা ফার্স্ট slums clearance এর সময় আরম্ভ হয়েছে কে বিল্ড করছে লেবার গভর্নমেন্ট বিল্ড করছে you can't deny that exactly. Okay we built those we built those properties Labour Party did that let me give you the second point তারপরে 70s এ যখন আমরা পাওয়ার আইছে আনফরচুনেটলি আমার পার্টি পাওয়ার গত 100 বছরের সময় 20th century মাত্র 22 বছর পাওয়ার আছে সেন্ট্রাল লেফট পার্টি কিন্তু কনজারভেটিভ পার্টি সব সময় চালায় দেশ চালায় মেজরিটি মানুষের ডিফল্ট কনজারভেটিভ কিন্তু আমার পার্টি 22 বছর 100 বছর তাকি চালাইয়া অনেক কাজ করছে 1945 এর ইলেকশনের পরে যে 1945 ম্যানিফেস্টো ইলেকশন তার লাগে আমি চাকরি করছি they set up the national health service the free education for children like yours which is fantastic if they use it and also housing system public housing ওই সময় মানে রিনিউ করা হয়েছে জি তারপরে আমরা 70s এর সময় ইনভেস্টমেন্ট করছি because we believe that we should support the vulnerable as well as everyone else finally এটা যেটা কইরা আমি অ্যাকসেপ্ট করে যে আমরা কমিউনিটি অনেক হাউজিং প্রেসার যা ইনভেস্টমেন্ট করা হয়েছে তখনও মিট করা যায় না নিড যেটা জরুরি লার্জার ফ্যামিলি প্রপার্টি সাইজ ডিমান্ড যেটা হয় এটা মিট করা গেছে না আই অ্যাকসেপ্ট দ্যাট কিন্তু আমরা খুব চেষ্টা করছি গত 13 বছর জানেন ভিউয়ার হলে যে আমরা কাজ করাইছি যে আমি জানি আমার নেইবারহুডসও যে অনেক বাসা হল ডাবল গ্লেজিং লাগছে 97 যখন আমরা ঢুকছি তখন তারা 1980s কম্পিটিটিভ টেন্ডারিং একটা সিস্টেম করিয়া খুব খারাপ কাজ করা নিয়ে হইতো যেভাবে আরবার ফিরাইয়া কাজ করা লাগতো খাওয়াবই কন্ট্রাক্টর হলাইয়া একটু কাজ দেখাইয়া তারপরে নষ্ট হইতো তারপরে সময় নষ্ট হইতো আর মানি ওয়েস্ট হইতো এটা আমরা রিফর্ম করছি আমি যখন পার্লামেন্টারি অ্যাসিস্ট্যান্ট আসলাম ইউনাকিংয়ের লাগে তখন আমরা একটা লেজিসলেটিভ অ্যামেন্ডমেন্ট করছি যেভাবে যে কাজ যেটা করা হয় ইনভেস্টমেন্ট দেওয়া হয়েছে লেবার পার্টির এই কাজ ঠিক মতো করা হইতো উই পুট অ্যান অ্যামেন্ডমেন্ট ইনটু দ্য লোকাল গভর্নমেন্ট Act. I worked on that in 1999 to get better quality housing when I had just left college. The second thing is under Labour we put billions into housing to reform the quality of housing
and we put hundreds of millions of pounds to build more homes. But I would say we should have built even more. But you know, we did try. We believed in social housing. We started to rebuild a legacy where housing was reducing dramatically in the 1980s and 90s. Now, where we are now is that we need to continue to do that. And that's difficult in this current economic climate. But we as a party did put money into housing. I would like to have seen more of that happen because of the need in Tower Hamlets. Finally, nationally, এখন যে situation, আমরা অনেক চেষ্টা করছি আমার পার্টি যখন power আসিল nationally and locally, Tower Hamlets যখন control করা হয়েছিল, অনেক investment করা হয়েছে between Labour and national government and Labour and local government. But it wasn't enough. অনেক invest বলতে আপনি কি করা হয়েছে hundreds of millions of pounds. যে আপনারা জানেন decent homes এর funding এর উপরে first wave যেটা hundreds of millions of pounds went in. এখনো আরো 100 million ঢুকছে। এটা Labour Party legacy. Let's be frank. This was a commitment. Yes, because under 222 million pound commitment করিয়া রাখছি ইলেকশনের আগে। এটা inspection or dependent আছে। ইলেকশনের আগে সবে প্রমিস করে। না বাজেট ডেলিভারি করে না ডেলিভারি করা হইছে। Unfortunately conservative party ডেলিভারি করা লাগছে। থ্রেট আছিল যে তারা উঠাইতো সবকিছু উঠাইতো। আপনারা দেখছেন যে অনেক প্রোগ্রাম উঠাইছে অন্য এলাকার। থ্রেট আছিল যে এই 100 মিলিয়ন পাওয়া ডিফিকাল্ট। কিন্তু আমরা ক্যাম্পেইন করছি। করিয়া এটা মেইনটেইন করছি, এটা ঢুকাইছি। 222 মিলিয়নের কথা আছিল, লেবার পার্টি 222 মিলিয়ন দিল না যদি আমরা পাওয়ারে থাকতাম। আনফরচুনেটলি আমরা ইলেকশন জিতিছি না। আর লোকালি আমরা এখন কাউন্সিল কন্ট্রোল করে না। এখন ইন্ডিপেন্ডেন্ট মেয়রে কাউন্সিল কন্ট্রোল করেন। তখন এখন তানোর যতটা আমি পারি আমি ন্যাশনালি ক্যাম্পেইন করিয়া আমার কলিগস রে নিয়া আমার কনস্টিটিউয়েন্সির লাগি আমি কাজ করি। তারপরে ডেলিভারি যেটা ইমপ্লিমেন্টেশন যেটা এটা কাউন্সিলে চালায়। এটা যারা কাউন্সিল চালায় তারা যখন আমার পার্টি পাওয়ার আসিল তারা চালাইছে। যদিন আমরা চেষ্টা করছি, যদিন আমরা সবকিছু করতাম পারছি না, এটার উপরে পাবলিকের ডিসিশন বানাইছেন। কিন্তু এখন যে চালাইরা তারা এটা জিজ্ঞা করা, that is the democratic system. We lost nationally and we lost in Tower Hamlets. But we are a strong opposition and we will fight for the people of this constituency. For me, I will fight for my constituency in Parliament, in the national system. That's my job. That's what I was elected to do. And my party here in Tower Hamlets is doing that and holding the current administration to account. But we will work with other parties where it's possible, and that's what we're doing nationally and locally. That's what I've always done. That's what I will always do. It's up to them how much they will cooperate with us. We, as I've said, I've now আমার আগে রিকোয়েস্ট করছেন যে ন্যাশনালি কিতা করা যায়। আমি খুব চেষ্টা করি যে কিভাবে আমার লবি করিয়া গভর্নমেন্ট মিনিস্টারের কাছ থেকে আমরা কনসেশন পাইতাম পারি। সবসময় পাওয়া যায় না বিকজ আমার পার্টির পাওয়ার নাই। People need to understand that. কিন্তু আমরা চেষ্টা করলাম যা পারি। Locally আমার পার্টিরে আমি এনকারেজ করলাম যে যেখানে আমরা পাবলিকের ইন্টারেস্ট যেটা we'll put their interest first. That's what we're doing. But we have a duty to hold the current administration to account, just like other people held us to account when we were in power in national government and in local government in Tower Hamlets. And that's the democracy, and that's how it should be run. Okay, so you are the good fighter. Well, that's what I was elected to do. I made a pledge and commitment to work hard for this constituency and fight for my constituents, and that's what I'm doing. I'm using every day that I have to fight for the interests of the people of Bethnal Green and Bow, and I have a number of other commitments, which is international. Because I'm the Shadow Minister for International Development, so I'm doing that as well. Yeah, I'm coming to international development. Okay, can you tell me about the foreign policy? What is the foreign policy? British foreign policy.